রাবাংলা থেকে আমরা সবাই গাড়ি নিয়ে যাচ্ছি নামচির দিকে। বেশিরভাগ ভ্রমণার্থী যারা পশ্চিমবঙ্গ থেকে আসেন তারা রাবাংলা থেকে নামচি দেখে শিলিগুড়ি পৌঁছে যান, কিন্তু আমরা নামচি দেখে আবার রাবাংলায় ফিরে আসব। আমাদের গাড়ি 8:30টার সময় রাবাংলা ছেড়েছে। আমরা এখন যাচ্ছি নামচির দিকে। সুন্দর চকচকে পিচ বাঁধানো রাস্তা। আমরা যাচ্ছি রাবাংলা থেকে 26 কিলোমিটার দূরে নামচিতে। পথে আমরা বিখ্যাত সিকিমের একমাত্র চা বাগান, সরকারি চা বাগান টেমিটি গার্ডেনে নামবো, যা রাবাংলা থেকে 13 কিলোমিটার দূরের টেমিটি গার্ডেন। আমরা অলরেডি ডেনথাম ভ্যালি ক্রস করে গেছি, এবার টেমিটি গার্ডেনের দিকে যাচ্ছি। টেমিটি গার্ডেন দেখার পরে আমরা নামচির দিকে পা বাড়াবো। আমাদের ভাইয়া আমার 2 মেয়ে বজ্রপানি আর শুলপানি, আর তাদের সঙ্গে ছানামানি। আমার 2 মেয়ে এবং বউ, তারা পেছনে। আমি এখন বিখ্যাত টেমিটি গার্ডেনের সামনে, যা সিকিমের একমাত্র সরকারি চা বাগান। সিকিম এবং তার একমাত্র সরকারি চা বাগান টেমিটি গার্ডেনের সামনে আমি। আর দেখুন টেমিটি গার্ডেনের পাশে টেমি বস্তি বা টেমি গ্রাম, টেমি বস্তি বা টেমি গ্রাম দেখতে পাচ্ছেন। এবারে আমি নামবো টেমিটি গার্ডেনে। বিখ্যাত টেমিটি গার্ডেন, এখানে টিকিট কাউন্টার। আমি সেই টিকিট কাউন্টারে টিকিট কেটে এবারে টেমিটি গার্ডেনে ঢুকবো। বিখ্যাত টেমিটি গার্ডেন, যা রাবাংলা থেকে 13 কিলোমিটার দূরে, এবং এই টেমিটি গার্ডেন দেখতেই পাচ্ছেন সিকিমের একমাত্র সরকারি চা বাগান, সব চায়ের গাছ। টেমিটি গার্ডেনের চা খুবই বিখ্যাত, নামকরা। টেমিটি ইন্টারন্যাশনালি ফেমাস, এর চা বিদেশে রপ্তানি হয়, খুবই বিখ্যাত। এবং বলে রাখা ভালো, টেমিটি গার্ডেন বা টেমিটি সিকিমের গভর্নমেন্ট অফ সিকিমের একমাত্র সরকারি চা বাগান। আর টেমিটি গার্ডেন থেকে যেটা সবথেকে আনন্দের, সেটা হচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমি কাঞ্চনজঙ্ঘার চূড়াটা দেখতে পাচ্ছি, কিন্তু সামনে মেঘ রয়েছে একটু, মেঘের জন্য বাকি পোর্শনের ভিউটা পাওয়া যাচ্ছে না। আমি আজকে রাবাংলা থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব ভালো দেখেছি। আশা ছিল টেমি থেকে আরও ভালো দেখব, কিন্তু এইখানে দেখা যাচ্ছে না বললে ভুল হবে, দেখা যাচ্ছে, কিন্তু সামনে বেশ কিছু বড় বড় মেঘও রয়েছে। এই জন্য দেখুন, এই দুটো বড় মেঘের মাঝখানে কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গ। এই মেঘ না থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুবই সুন্দর দেখা যাবে, অপূর্বভাবে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘাকে। ধীরে ধীরে মেঘ সরছে এবং কাঞ্চন ধীরে ধীরে পরিস্ফুট হচ্ছে। আর মাইলের পর মাইল জুড়ে এই টেমিটি গার্ডেন। এই ধাপ নেমে গেছে নিচে রাস্তা, তার নিচে আবার একটা ধাপ, তার নিচে রাস্তা, তার নিচে আর একটা ধাপ, 3টে ধাপে এই টেমিটি গার্ডেন। দেখুন চা বাগান।
এই হলো বিখ্যাত সব চায়ের পাতা। চা পাতা এই হাতে নিয়ে ঘষলেই গন্ধ। মাইলের পর মাইল জুড়ে টেমিটি চা বাগান দেখুন। আর ঠিক টেমি চা বাগানের নিচে ওই যে দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে ওখানে টি ম্যানুফ্যাকচারিং হয়, চা তৈরি হয়। এই চায়ের পাতা ওখানে নিয়ে গিয়ে শুকিয়ে বিখ্যাত টেমি চা তৈরি করা হয়। আমরা ওই দিকটাতেও একটুখানি যাব, এবং ওখানেতেই একটি বাংলো রয়েছে থাকার জন্য। আর ধীরে ধীরে টেমি চা বাগানে সূর্যোদয় হচ্ছে। টেমি টি গার্ডেন অর্থাৎ টেমি চা বাগানের মধ্যে আমি রাবাংলা থেকে 13 কিলোমিটার দূরে টেমি টি গার্ডেন, ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড সিকিম সরকারের একমাত্র চা বাগান টেমি টি গার্ডেন। এবং কয়েক একর জায়গা নিয়ে পাহাড়ের 3টে ধাপেতে এই টেমি টি গার্ডেন। দেখছেন এটা প্রথম ধাপ, এর নিচেতে পিচ রাস্তা চলে গেছে, তার নিচেতে টেমি টি গার্ডেনের দ্বিতীয় ধাপ, এবং তারও নিচে টেমি টি গার্ডেনের তৃতীয় ধাপ। আমি প্রথম ধাপের শেষে একটি চূড়ার মতো করা আছে, সেখান থেকে টেমি টি গার্ডেনের পারিপার্শ্বিকের একটা ভিডিও করে ফেলেছি। দেখুন এদিকে দেখতে পাচ্ছেন টেমি টি গার্ডেন। দূরে আমার মেয়ে বউরা এবার ধীরে ধীরে, ওরা এতক্ষণ টেমি টি গার্ডেনে ছিল, এবার ধীরে ধীরে উপরের দিকে উঠছে। আর আমি এই নিচের এইখানে দাঁড়িয়ে ছবি করছি। দূরে দেখতে পাচ্ছেন ওখানে টি প্রসেসিং হয়, এবং ওখানে একটা বাংলো আছে। যারা টেমি টি গার্ডেনে রাত্রিবাস করতে চান তারা ওই বাংলে রাত্রিবাস করতে পারেন। ওখানে এই যে এখান থেকে সমস্ত 2টি পাতা 1টি কুড়ি করে চা পাতা তুলে ওইখানেতে কারখানা আছে, সেখানে প্রসেসিং করা হয়। আর ওখানেই একটা বাংলোও আছে, যারা টেমি টি গার্ডেনে রাত কাটাতে চান তারা সেখানে রাত কাটাতে পারেন। এটা টেমি টি গার্ডেনের নিচে দ্বিতীয় ধাপ, মাঝখানে চওড়া পিচ রাস্তা। আমরা একটু পরে এই রাস্তার মাঝখান দিয়ে যাব। আর এই দেখুন টেমি টি গার্ডেন। আমি এখন নামচির বিখ্যাত সেরদুপচলিং মনাস্ট্রিতে। সেরদুপচলিং মনাস্ট্রি নামচির বিখ্যাত মনাস্ট্রি। নারডক মনাস্ট্রি এবং সেরদুপচলিং মনাস্ট্রি, এই দুটি মনাস্ট্রি নামচির সবথেকে বড় মনাস্ট্রি। কিন্তু খুব দুঃখের কথা, রিনোভেশনের কাজ চলার জন্য সেরদুপচলিং মনাস্ট্রি প্রবেশ বন্ধ। আমি সামনে লেখা রয়েছে নো এন্ট্রি। আমি তাও বিশেষভাবে বলে, কয়েকজন সিকিমিজও ঢুকেছে, তারা লোকাল, তাদের সঙ্গে কথা বলে বিশেষভাবে অনুমতি নিয়ে সেরদুপচলিং মনাস্ট্রির সামনে এসছি। বাইরে থেকেই আমাকে একটা ভিডিও করার এবং কিছু ছবি তোলার অনুমতি দেওয়া হয়েছে, ভেতরে ঢোকার উপায় নাই, কারণ মনাস্ট্রি বন্ধ। দেখুন একবার, এখানে সব মনাস্ট্রির লামারা এবং ছাত্ররা থাকে যারা পড়ে। এই ঘরগুলিতে লামারা এবং ছাত্ররা থাকে। সেরদুপচলিং মনাস্ট্রির চতুর্দিকে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ রয়েছে, খুবই ভালো এবং খুবই বড় এবং পুরনো মনাস্ট্রি। নামচির 2টি প্রাচীন মনাস্ট্রির মধ্যে সেরদুপচলিং হচ্ছে প্রধান, এবং এটি একটি বড় মনাস্ট্রি। কিন্তু দুঃখের বিষয় আমরা সেই মনাস্ট্রিতে ঢুকতে পারলাম না। এটা হচ্ছে
মনাস্ট্রির প্রবেশদ্বার, যেখানে আমার স্ত্রী বউরা রয়েছে, স্ত্রী এবং মেয়েরা রয়েছে। দেখুন সেন্ট মনাস্ট্রি। পেছন দিকেও মনাস্ট্রি আর একটি বিল্ডিং, কিন্তু সেখানেও কাজ চলছে। আর এটি হচ্ছে সেন্ট মনাস্ট্রি। ফিরে যাচ্ছি বিফল মনোরথে, তাও ভেতরে ভিডিওটি করার স্কোপ পেয়েছি। এটি বড় মনাস্ট্রি বন্ধ। বাইরে থেকে দেখুন সেদ্দুপচলিক মনাস্ট্রি। আমি এখন নামচির সাই মন্দিরে, সিকিমের প্রথম শিরডি সাই বাবার মন্দির, যা সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং তিনি উদ্ঘাটন করেছিলেন, সেই বিখ্যাত নামচি সাই মন্দির। আমি এখন সেই নামচি সাই মন্দিরে, দেখতেই পাচ্ছেন ওইদিকে রয়েছে বিশাল শিবলিঙ্গ। এবং নন্দী। আর এদিকে রয়েছে একটি বাগান, ধাপে ধাপে খাঁজ কেটে কেটে ফুলের বাগান, সঙ্গে পাথরের কাজ। এই যে দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ এবং মন্দির। আর এখানে ধাপে ধাপে সিঁড়ি দিয়ে চতুর্দিকে ফুলের বাগান। নামচির বিখ্যাত শিরডি সাই মন্দির। শিরডি সাই বাবার প্রতি সম্মান জ্ঞাপন করে সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং এই মন্দির তার দ্বার উদ্ঘাটন করেন, নামচির বিখ্যাত সাই বাবা মন্দির। আমি এখন সিকিমের নামচির বিখ্যাত নাগদাক মনাস্ট্রির কাছে। নাগদাক থুপতেন সেদুপ ডাগড়ি গোচিলা গুম্ফা, যা সিকিমের চিফ মিনিস্টার পবন চামলিং তিনি এটি ওপেন করেছিলেন। সেই বিখ্যাত নাগদাক গুম্ফা সামনে দেখুন নাগদাক মনাস্ট্রি। অপূর্ব সুন্দর এই মনাস্ট্রি। আমার দুই মেয়ে আর বউ, তারা মনাস্ট্রির ভেতরের মাঠে ঘুরে বেড়াচ্ছে। আর উপরে দেখা যাচ্ছে সামদ্রুপসের বিখ্যাত স্ট্যাচু। আমরা এরপরে আমাদের নামচির শেষ ডেস্টিনেশন হবে ওই সামদ্রুপ স্ট্যাচু, সেখানে আমরা যাব। তার আগে এই পথে নামচির প্রাচীনতম মনাস্ট্রি নাগদাক মনাস্ট্রির কাছে। নাগদাক মনাস্ট্রির সামনে নামচির বিখ্যাত নাগদাক মনাস্ট্রি। দেখুন এটা হচ্ছে নামচির সবথেকে প্রাচীন এবং বিখ্যাত নাগদাক মনাস্ট্রি। বিশাল বড় এই মনাস্ট্রি। এই মনাস্ট্রির সামনের জায়গায় আমার ছোট খেলছে। নাগদাক মনাস্ট্রি, মনাস্ট্রিটি অপূর্ব। দেখুন এই মনাস্ট্রির নিচে লামাদের থাকার জায়গা। লামা এবং এসব শিশুরা এখানে রয়েছে।
তাদের থাকার জায়গা। এই নাগদাগ মনাস্ট্রির বিশাল বড় মনাস্ট্রি।